স্বরূপে ফিরছে সিলেটের সাদা পাথর। উদ্ধার পাথর প্রতিস্থাপন হচ্ছে স্পটে। লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি গঠনের ৬ দিনের মাথায় ৫ সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করে সাদা পাথর এলাকা। লুটের পাথরের খোঁজ পেলেই আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। লুটে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। নাজাদ আহমদ পুরু কায়েস্তের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সারা দেশে আলোচনা সমালোচনা ঝড় উঠলে নড়েচড়ে বসে প্রশাসন। আলাদা তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহিদা পারভিনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল সাদা পাথর এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্পট ঘুরে দেখেন এবং কথা বলেন স্থানীয় লোকজন, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সবার সাথে। এখন পর্যন্ত লুট হওয়া প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এগুলো ধুয়ে মুছে প্রতিস্থাপনে প্রতিদিন কাজ করছে প্রায় ৫০০ শ্রমিক। প্রায় ৫০০-র উপরে আছে, আর নৌকা প্রায় মনে করে ১৫০-র মতন আছে। আমরা তো আগে যে পাথর যে আছে স্পট আছে, ওনে তো ইলা স্পট না, মানে পাথর নিয়া সারা শেষ করে লিছেন। মানে জেলা সুন্দর পাথর নিয়া ফালাইরা ওলা সুন্দর হইতে পারে। সাদা পাথর স্পটে নিয়ে আমরা সুন্দর করে সাজায় এরপরে ফালাইতেছি। আল্লাহ দিলে ভালো সৌন্দর্য হইতেছে। লুটের পাথর পাওয়া গেলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন জেলা প্রশাসক। যারা এটার মূল হোতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেইনলি তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশ মহোদয় আছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন। লুটের সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। একটু কৌশলগত কারণেই আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিউর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশন ট্রেস করে আমরা চেষ্টা করছি। এদিকে 10টির সুপারিশ করেছে জেলা প্রশাসন, আর 10 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটির। সাদা পাথরের সৌন্দর্য স্বরূপে ফেরাতে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। প্রতিদিন কয়েকশো শ্রমিক উদ্ধার হওয়া পাথরগুলো নৌকায় করে সাদা পাথরের মূল স্পটে বিছিয়ে দিয়ে আসছেন। সচেতন মহলের দাবি, এমন পরিস্থিতি যাতে আর কখনো সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের কার্যকর ভূমিকা নিতে হবে। নাজাদ আহমদ পুরকায়েস্ত, নিউজ 24, সাদা পাথর, সিলেট।